नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। प्रथमेई आपनादेर सकलके 2024 साल आमादेर नतून बछरेर शुभेच्छा जानाई एबं 2024 साले आमादेर 12टी राशिर जातक जातिकादेर 2024 साल केमन जेते पारे तार प्रतिटी भिडियो এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া হলো এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওটির আই কার্ডে দেওয়া হলো। এই ভিডিওতে বা এই এপিসোডে আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে। প্রথমেই বলি যে জানুয়ারি মাসে মিথুন রাশির ক্ষেত্রে বা মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে শুক্র থাকছে এবং আগামী 18ই জানুয়ারি শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ আগামী 18ই জানুয়ারির পর শুক্র চলে যাবে মিথুন রাশির সাপেক্ষে ষষ্ঠ থেকে সপ্তমে এবং মিথুন রাশির সাপেক্ষে সপ্তমেই এই মুহূর্তে অবস্থান করছে রবি, মঙ্গল এবং বুধ এবং আগামী 15ই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ রবি চলে আসবে 15ই জানুয়ারির পর মিথুন রাশির সাপেক্ষে অষ্টমভাবে। মিথুন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি, মিথুন রাশির দশমে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু এবং মিথুন রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে। প্রথমেই বলি যে শারীরিক দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে যেহেতু এই মুহূর্তে শনির দৃষ্টি থাকছে এবং ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা কোনো ধরনের রোগ ভোগ বা যে কোনো ধরনের অসুখ বিসুখের বিচার করে থাকি এবং যেহেতু এই ষষ্ঠভাবেই যেহেতু শনির দৃষ্টি এই মুহূর্তে থাকছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে একটা ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি সবথেকে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মিথুন রাশির সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মারকভাবে এই মুহূর্তে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং তার সাথে রবি এবং বুধও কিন্তু অবস্থান করছে। সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে, তাই সেই দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো সময় এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও মিথুন রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবে এই জানুয়ারি মাস অত্যন্ত ভালো সময়। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভালো সময়, তবে যেহেতু দশমভাবে রাহু অবস্থান করছে সেই কারণে বা মীন রাশির ঘরে যেহেতু রাহু অবস্থান করছে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে আগামী 15ই জানুয়ারির পর রবির দৃষ্টি পড়বে কিন্তু মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে, তাই 15ই জানুয়ারির পরবর্তী সময়টা কিন্তু আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকেও কিন্তু একটা খুব ভালো সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকেও আগামী 15ই জানুয়ারির পর যখন রবির দৃষ্টি থাকবে দ্বিতীয় মিথুন রাশির দ্বিতীয়, তারপর থেকে অর্থাৎ 15ই জানুয়ারির পরবর্তী সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকে কিন্তু একটা ভালো সময়। তবে মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু খুব একটা অনুকূল যাবে না। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই জানুয়ারি মাস। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ রাশিতে এবং শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। স্বর্ণালী চক্রে এই মৃগশিরা নক্ষত্রের কর্ম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র এবং এই চিত্রা নক্ষত্রতেই এই মুহূর্তে কেতু অবস্থান করছে। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের কারোর সাথে কোনো শত্রুতা তৈরি হওয়া, কোনো মনোমালিন্য হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি স্বর্ণালী চক্রে বৈনাশিক নক্ষত্রে রাহু অবস্থান করছে। সেই কারণে
এই সময় মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মৃগশিরার পর হচ্ছে যে নক্ষত্রটি, সেটি হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 6 নম্বর নক্ষত্র। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই সময়টা বা এই জানুয়ারি মাসটা কিন্তু একটা ভালো সময়। কিছু ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে, তবে শারীরিক দিক থেকে বা ফিজিক্যাল রিলেটেড কোনো বিষয়ে কিন্তু, হেলথ রিলেটেড কোনো বিষয়ে কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে কিন্তু কোনো ধরনের সমস্যা আসতে পারে। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের 7ম নক্ষত্র বা 7 নম্বর নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রে 3টি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে এবং শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে পুনর্বসু নক্ষত্রের খেম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে যেহেতু অবস্থান করছে, তাই যাদের পুনর্বসু নক্ষত্র তাদের কিন্তু সামগ্রিকভাবে এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত একটা ভালো সময়। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে, মানে আর্থিক উন্নতির দিক থেকে, মানে সমস্ত দিক থেকেই কিন্তু যাদের পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস একটা অত্যন্ত ভালো সময়। এমনকি এটাও বলবো যে যাদের পুনর্বসু নক্ষত্র, যারা কোনো ধরনের সমস্যাতেও রয়েছেন, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন, যেহেতু বৃহস্পতি খেম নক্ষত্রে অবস্থান করছে। আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।